আমি মা হতে পারবো তো থ্রু স্যারোগেসি? ইয়েস, স্যারোগেসি ইজ পসিবল। দ্যাটস রিয়েলি গুড ডক্টর। আমরা আজ থেকেই প্রসিজার শুরু করতে পারি তো? না ঈশান, আজ থেকে নয় প্লিজ, আমার ভীষণ ক্লান্ত লাগছে। প্লিজ পরে এসে করবো না হয়, চলো ইটস আজকে। ওকে ডক্টর, ওয়েলকাম अगेन। আই থিংক শি ইজ নট ফিলিং ওয়েল রাইট নাও। শিওর, পরে Thank you. কন্ট্যাক্ট করবেন। শোনা, কাঁদে না। এখন আপনি ওকে আমার কাছে দিন, ও খুব দুর্বল তো, এনআইসিইউতে রাখতে হবে ওকে। সিস্টার প্লিজ, আর কিছুক্ষণ, আমি আর কিছুক্ষণ ওকে আমার কাছে রাখি, তারপর আপনি নিয়ে যাবেন ওকে। আরে আমার সোনা। এক্সকিউজ মি, এটা উপরওয়ালার প্রসাদ। বাচ্চাটাকে আর বাচ্চাটার মাকে দেবেন প্লিজ। আসি আমরা। এই কেমন কানেকশন ঈশান আর নম্রতার? একে অপরের থেকে এত দূরে থাকা সত্ত্বেও ওরা একে অপরের কত কাছে আছে। আমি ওদের দূরত্ব কোনোদিনও শেষ হতে দেব না। ঈশান আর নম্রতাকে কোনোদিনও কাছে আসতে দেব না আমি আর। ঈশান, বাড়ি চলো প্লিজ, আমার মাথায় খুব ব্যথা করছে। চলো। আবিরা কাঁদে না, মাম্মা একটা পোয়েম শোনাচ্ছে, তাহলেই তুমি চুপ করে যাবে। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, তুই আমার জীবনের মণিহার, জীবনের প্রতি আর নেই অভিযোগ, জীবন দিয়েছে বাঁচার নতুন সুযোগ। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, তুই হলি আমার শ্রেষ্ঠ উপহার। দিদা বলবে আমাদের লক্ষ্মী, দাদু বলবে ঘরে এলো চাঁদনি, ঠাকুমা বলবে আমার নয়নের তারা, বাঁচতে পারবো না আমি যাকে ছাড়া। বাবার থেকেও জানা যাক তিনি কি বলতে চান এবার। অসম্পূর্ণ ছিলাম আমি, তুই আসাতে সম্পূর্ণ হলাম। তুই আমার জীবন, আমার পৃথিবী। তোকে পেয়েছি মানে সব পেয়েছি। কি আমার আবিরা, আবিরা। জানি না, আমি জানি না তোকে কখনো তোর বাবার সাথে দেখা করাতে পারবো কিনা। প্রসাদ উপরওয়ালার কোনো এক দূত এসে দিয়ে গেছে তোমার আর তোমার মেয়ের জন্য। এবার আমি বেবিকে নিয়ে যেতে পারি? আরে কিছুক্ষণের তো ব্যাপার, কাল আমরা বাড়ি চলে যাব, আর তারপর থেকে তোমার আবিরা সবসময় তোমার কাছেই থাকবে।
থ্যাংক ইউ সর্বরাজ, এত সুন্দর একটা নাম সাজেস্ট করার জন্যে। সর্বরাজ দাদা, ওপরওয়ালার দয়ায় আমার যদি মেয়ে হয় কখনো, তাহলে আমি তার নাম রাখবো আবিরা। ইয়েস, এটা সত্যিই খুব সুন্দর নাম, যেটা ওর বাবা রেখেছে। তুমি কিছুক্ষণ বিশ্রাম নাও। আমার কয়েকটা কাজ রয়েছে, সেগুলো শেষ করে নি। আরে মম, কোথায় ছিলে তুমি? কখন থেকে ফোন করে যাচ্ছি তোমাকে। আচ্ছা আমার কথাটা শোনো, তুমি জানো আমি আজ একটা জিনিস দেখেছি। আমি দেখলাম যে নম্রতার একটা মেয়ে হয়েছে। নম্রতার আবার মেয়ে কি করে হবে? ঈশান আর নম্রতার মেয়ে। হোয়াট? কি সব বলছিস তুই? হিয়া, কি হলো? তোমায় এত চিন্তিত দেখাচ্ছে কেন? না তো। আমাদের তো খুশি হওয়া উচিত। ফাইনালি সেটাই হবে যেটা আমরা চেয়েছিলাম। নম্রতা তোমার মেয়ে হয়েছে, তোমার আর ঈশানের মেয়ে। মিস নম্রতা, বেবির অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। না 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 সর্বরাজ, রিল্যাক্স রিল্যাক্স নম্রতা। কি বলতে চাইছেন যে অবস্থা ভালো নেই? হয়েছে কি বাচ্চাটার? দেখুন, ডেলিভারি ঠিকঠাক হয়েছে বলে আপনাদের কিছু বলিনি, কিন্তু সত্যি এটাই যে ডেলিভারির সময় অক্সিজেনের সাপ্লাই খুব কম ছিল, সেই জন্যই বেবির অবস্থা ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে। আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু তা সত্ত্বেও বেবি রিকভার করছে না। আমি ঠিক বুঝতে পারছি না। আবিরা আবিরা আবিরা, নম্রতা, মিস নম্রতা, নম্রতা, কি করছেন? নম্রতা, শান্ত হন। নম্রতা, কি করছেন? আমায় ছাড়ুন। নম্রতা কাম ডাউন। কিচ্ছু হবে না ওর, বেবির কিচ্ছু হবে ওর না। কিচ্ছু হবে না। রিল্যাক্স করো। ইনজেকশন ছাড়ুন, আমি আবিরের কাছে যাব। নম্রতা, নম্রতা, আমি আমার মেয়ের কাছে যাব। সর্বরাজ, আমি জানি হিয়া, তুমি টেনশন করছো। ডক্টর যখন বলেছে সব ঠিক আছে আর তুমি মা হতে পারো, তোমার খুশি হওয়া উচিত, চিন্তিত নয়। ওকে, খাবার অর্ডার করে আসি, ঠিক আছে? আবিরা, প্লিজ আপনি বোঝান। আমরা যথাসম্ভব চেষ্টা করছি, কিন্তু ও শ্বাস নিতে পারছে না। তুমি নিঃশ্বাস নিতে পারছে না। কি বলছেন? নম্রতা, আমি আমার মেয়ের কাছে যাব। ছাড়ো। সর্বরাজ, নম্রতা, কিচ্ছু হবে না ওর, কোনো ক্ষতি হবে না। ডক্টর দেখছেন তো, শোনো, কিচ্ছু হবে না ওর। সর্বরাজ, আমার কারোর উপর ভরসা নেই, আমি কাউকে বিশ্বাস করি না। সর্বরাজ, আমি আমার মেয়ের সাথে দেখা করব। আরে- আমি আমার মেয়ের সাথে দেখা করব। আবিরা আবিরা আবিরা, আবার ওই স্বপ্নটাই দেখলে? কেন নম্রতা, নিজের সাথে এরকম কেন করছো? ওই ভাবনাগুলো থেকে বেরিয়ে এসো এবার। আমি জানি বলাটা খুব সহজ, কিন্তু নম্রতা 6 বছর হয়ে গেছে। প্লিজ। 6 বছর হয়তো হয়ে গেছে সর্বরাজ, কিন্তু আজও আমি ওখানেই আছি। আপনি বলুন আমি কি করব? আমি পারছি না বেরোতে, আমি কিছুই ভুলে যেতে পারছি না। কি করব? সেটাই যেটা তুমি সারা জীবন করে এসেছো। যাও, গিয়ে নিজের সমস্ত ভালোবাসা সবার মধ্যে বিলিয়ে দাও। ওই বাচ্চাগুলোর কথা ভাবো যারা তোমাকে এত ভালোবাসে। হ্যাঁ নম্রতা, তুমি বলতে থাকো না যে তোমার জীবনটা উদ্দেশ্যহীন নয়, তো এই তো উদ্দেশ্য। সামার ক্যাম্পে আসা প্রত্যেকটা বাচ্চা তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ওখানে যাও আর নিজের ম্যাজিক্যাল প্রেজেন্স দিয়ে ওদের নতুন নতুন জিনিস শেখাও।
আর ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর হাসিতে নিজের বাঁচার উদ্দেশ্যটা খোঁজো। সো লেটস গো। আর হ্যাঁ শোনো, আমি অলমোস্ট সমস্ত জিনিসপত্র ওখানে পৌঁছে দিয়েছি, আর যেগুলো বাকি আছে সেগুলো আমরা দুজন একসঙ্গে নিয়ে চলে যাবো। সো কাম অন, গেট আপ। সর্বরাজ, চলো 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 চলো। কতদিন আপনি এইভাবে সামলাবেন? যতদিন তোমার সঙ্গে থাকবো আমি। সর্বরাজ, আমার ধৈর্যের পরীক্ষা না হয় ভালোবাসা নিতেই থাকুক, আমি তো অপেক্ষাতেই বেঁচে থাকব। তাতে যদি শেষ হয়ে যায়, কোনো দুঃখ নেই আমার। বাহ বাহ বাহ। কবির জীবনে চিরকাল পরিহাসই শুধু জোটে, দুঃখ শুনেও লোকের মুখে আহার বদলে বাহবাই শুধু ফোটে। আরে আমার ফিলিংসটা বোঝার কখনো তো একটু চেষ্টা করো, যাতে আমার আত্মা একটু শান্তি পায়। হ্যাঁ আচ্ছা, বাই দ্য ওয়ে, কাল সামার ক্যাম্পে আপনার 2 ফ্যান থাকলেও থাকতে পারে, কিন্তু আপনার প্রশংসা করার জন্য। জেলেসি আবার? যাচ্ছেন তো ড্রপ করতে? অফকোর্স। আরে ওদের দুজনের সঙ্গে তো দেখা করতে হবে। হিয়া, 1000 বার বলে দিয়েছি আমার- নো আমার সামা ক্যাম্প, কথাটা নো শোনো। সামা ক্যাম্প, হ্যাঁ, ঠিক আছে, কিন্তু কিন্তু তাও আমার আমার কথাটা- পেছন এক পেছন মিনিট, ঘুরে আমার কথাটা- এক কথা বলে যাচ্ছে। আরে তুমি সরো না, কেন পিছন করছো পিছন, আমি তোমার পিছন পিছন। আরে আমি আগে আগে যাচ্ছি আর তুমি বলছো পিছন পিছন। এক মিনিট আমার কথা শোনো। হিয়া, আমার কথা শোনো। কি বলছো তুমি? হ্যাঁ দেখো, বাচ্চাদের না পেরেন্টসদের ভালোবাসা ছাড়াও আরো কিছু দরকার হয়। আর তুমি এমন যে নিজে থেকে ওকে দূরে যেতে দাও না। আমি জানি যে তুমি ওকে খুব ভালোবাসো, কিন্তু তার মানে এই নয় যে তুমি ওকে নিজে থেকে দূরে যেতে দেবে না। তোমার সাথে না কথা বলতেই ভালো বেকার। লাগছে না হ্যাঁ, ঠিক আছে, আমার। ঠিক আছে, আমার সাথে কথা বলাই তো বেকার, তুমি হ্যাঁ। জানো আবিরা এখন অনেক ছোট, ওর এখন শুধু আমাদের ভালোবাসারই প্রয়োজন, দ্যাটস অল। ঠিক আছে, তুমি কেয়ারিং মাদার বুঝেছি, কিন্তু তুমি যদি ওকে বাড়ি থেকে বেরোতেই না দাও, তাহলে ও দুনিয়ার সাথে কি করে লড়বে? কি করে লড়বে বলো আমাকে। ঈশান, তার জন্য তুমি আছো, ওর সুপার কপ বাবা। যদি তোমার মেয়ের জন্য এতই চিন্তা হচ্ছে, তাহলে ওর বক্সিং আওয়ার্স বাড়িয়ে দাও। আরে বক্সিং আওয়ার্স বাড়িয়ে দেবো মানে? তুমি ওকে বাড়ির 4 দেওয়ালের মধ্যে বন্ধ করে রাখবে, আর ও বাইরে বাইরে গিয়ে কি করে? তাহলে একটা কাজ করো না, প্রত্যেক দিন তুমি ওকে তোমার সাথে পুলিশ স্টেশনে নিয়ে যাও। কোথাকার কথা তুমি আমার কোথায়- কোনো প্রবলেম নেই, কিন্তু সামার ক্যাম্প হবে না। আরে কোথাকার That is কথা all. কোথায় নিয়ে যাচ্ছ? পুলিশ স্টেশন নিয়ে যাবো মানে? আবিরা কোথায় যাচ্ছিস? আবিরা কোথায় আবিরা, যাচ্ছিস? আরে আবিরা কোথায় এক মিনিট, যাচ্ছিস? কোথায় যাচ্ছ তোমরা? কোথায় কোথায় যাচ্ছ তোমরা? এই টাইগার, আবিরা কোথায়? ব্যাগ ট্যাগ প্যাক করে কোথায় যাচ্ছিস? আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমার একটু ভালো লাগছে না, কেউ আমার কোনো কথাই শোনে না। আবিরা, আবিরা, আমিও তোর সাথে যাব। ওকে, কিন্তু আমাকে একদম বিরক্ত করবি না, ঠিক আছে? লেটস গো। ঠিক আছে, যাওয়ার হলে যাও, কিন্তু মা গরম গরম জিলিপি বানিয়েছে। জিলিপি গরম গরম। আমার তো খুবই ফেভারিট গরম গরম জিলিপি। বাহ, কি ভালো হয়েছে হিয়া, এত টেস্টি জিলিপি, মন খুশি হয়ে গেল। আমি তো এখন এটা তোমাদের মাকে না খাইয়ে আমি কি করে খেতে পারি? এবার তোমরা তো বেরিয়ে যাচ্ছিলে, তাই ঠিক আছে, কোনো ব্যাপার না। সত্যি এত ভালো হয়েছে? অবশ্য আমি জানতাম খুব ভালো খেতে হবে তোমার বানানো এই জিলিপি। টাইগার, এমনিতেও আমার ইচ্ছে করছে না, যদি তোর ইচ্ছে করে তুই খেতে পারিস। সত্যি? আমি ভাবছি আমিও একটা খেয়ে দেখি। এই যাক, আবিরা রাজি তো হয়েছে, এবার নো সামা ক্যাম্প।
এই প্ল্যান কি? এমনিতে তো আমি বাড়ি ছেড়ে চলেই যাব। হ্যাঁ যেতে তো হবে, কিন্তু যদি মাই সেটার পারমিশন দেয় তো? তাহলে বাড়ি ছেড়ে যাওয়া ক্যান্সেল। ঠিক তো? সত্যি। আমরা তিনজন আর মা একা। লেটস ডু ইট। ইয়েস, চলো। এই দাঁড়াও, আগে জিলিপিটা খেয়ে নি। তুমি এত কঠোর হচ্ছ কেন গো? আমিও তো পাঠাচ্ছি টাইগারকে সামার ক্যাম্পে। চেরি বৌদি, তুমি টাইগারকে পাঠাচ্ছ সেটা খুব ভালো কথা, কিন্তু আমি পাঠাতে চাই না। তাই এই ব্যাপারে আমার সাথে আর কোনো ডিসকাশন প্লিজ তুমি করো না। আরে হিয়া মা, আজকাল তো বাচ্চাদের ফরেন কান্ট্রিতেও একলা পাঠানো হয়। এভাবে বাচ্চাদের আমরা বেঁধে তো রাখতে পারি না। মম প্লিজ। দেখো মা, আমি জানি তুমি আবিরাকে কতটা ভালোবাসো, ওকে ছাড়া তুমি এক মুহূর্তও থাকতে পারো না। কিন্তু এভাবে আগলে রাখলে ভবিষ্যতের ক্ষতি হতে পারে। তখন তুমি কি করবে? মা, এখন তো আবির অনেক ছোট, যখন বড় হবে তখন এটা তখন দেখা যাবে। আমি খুব ভালো করে জানি ও এখন একা কিচ্ছু ম্যানেজ করতে পারবে না, আর সেই জন্যই আমি ওকে পাঠাতে চাইছি না। হিয়া, বাড়ির সবাইকে কনভিন্স করে রেখেছে। প্লিজ। নো মিন্স নো। প্লিজ। রাজি হয়ে যাও। ভাবি। আই এম সরি। নেক্সট, চলো। মা প্লিজ যেতে দাও না। আবিরা প্লিজ শোনা না। ভাবি। ডোন্ট ওয়ারি। প্ল্যান নাম্বার 4। ইয়ে! প্লিজ। মা। আলে আবিরা, এদিকে দে। আবিরা, টাইগার কে বলেছিল এইসব কিছু করতে? তোদের হাতগুলো পুড়তো না? আর হাত থেকে প্লেটটা তো পড়েও যেত, তখন কি হতো? মা প্লিজ যেতে দাও না আমাদের সামার ক্যাম্প। আবিরা, এক জেদ বারবার করবি না। একবার বলে দিয়েছি না, নো মিন্স নো। আবিরা, আমার আবিরা কোথায় গেল? তুমি তো জানো ও কোথায়। হিয়া, 1 মিনিট।
তুমি ওর চোখে জল দেখতে পারো না। ও যখন কষ্ট পায় তখন তুমিও কষ্ট পাও। তাহলে যেতে দাও না ওকে সামার ক্যাম্পে। তোমার ভালোবাসা সব সময় ওর সাথে থাকবে, ট্রাস্ট মি।